রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে। দিনটা ছিল বৃহস্পতিবার আর সেদিন ছিল লক্ষ্মী পুজো। তো পুজো সেরে আমি চলে এলাম রান্নাঘরে। যেহেতু ছেলের সকালে স্কুল আছে আর ছেলের জন্য একটু ডালিয়া বসিয়ে দিলাম আর মুগ ডাল, ঘি দিয়ে মুগ ডালটা ভেজে ডালিয়া বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তা ছেলে আর আমি সকালবেলা আজকে ডালিয়াই খেলাম পাঁপড় ভাজা দিয়ে। তারপরে দিনের কাজগুলো শুরু করব। তা আজকে সকাল থেকে আকাশটা না মেঘলা মেঘলা ছিল আর প্রচুর গরম লাগছিল, কিন্তু ভাবিনি যে এইরকম বৃষ্টি নামবে, জানো তো। তা সকালবেলা দেখো ছেলেকে খাইয়ে খেতে দিলাম আর আমিও খেয়ে নিলাম, কিন্তু সেই স্বাদটা পাইনি, সেই স্বাদটা যে মুসুরির ডালে পাওয়া যায় ডালিয়া দিয়ে। আর এদিকে দেখো আমি আজকে রান্না করব কী কী সবটাই আমি আজকে জোগাড় করে নিয়েছি। আর এদিকে না প্রচুর বৃষ্টি নেমেছে, জানো তো। হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর এরকম মুষলধারে বৃষ্টিটা হচ্ছে আর বেশ ভালো লাগছিল, কিন্তু প্রচুর গরম লাগছিল, কারণ কোনো হাওয়া বাতাস ছিল না, ওই জন্য আরও বেশি গরম লাগছিল। তারপরে দেখো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে দুদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে, তা ছেলেদের বায়না, ছেলেরা বললো যে আজকে পোলাও আর পনির করো, কারণ নিরামিষ খেতে খেতে ডাল তরকারি খেতে খেতে না ওদেরও আর ভালো লাগছে না। আর আমার তো নিরামিষ বরাবরই ভালো লাগে। আর নিরামিষের মধ্যে ছানার রসা তো আমার বেস্ট ফেভারিট বলতে পারো। আর সবার ভালো লাগাটাই একসময় নিজের ভালো লাগাও হয়ে যায়। তাই এদিকে দেখো আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। যত কাপ হচ্ছে চাল নিয়েছিলাম তার ডবল হচ্ছে জল দিয়েছিলাম। এভাবেই করি আমি। আর পুরো রেসিপিটা মায়ের কাছ থেকে শেখা আমার। একসময় পারতাম না ভালো করে, কিন্তু এখন করতে করতে না একটা বেশ আইডিয়া চলে এসছে, সবারই হয় সেটা। তা আমি দেখো পোলাওটা প্রায় আমার হয়েই এসছে। আর ওদিকে হচ্ছে পনিরের তরকারিটা এখনও বসাইনি, তবে বসিয়ে দেবো। আগে পোলাওটা করে নিলাম, কারণ পোলাওটা ঠান্ডা করতে হয় একটু, কারণ ঢাকা দিয়ে না রাখলে না যে একটু পটপড়া ভাবটা থাকে, সেটা ঠিক হয় না। তার জন্য আমি পোলাওটা করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আর পনিরটা করেছিলাম আজকে কাজু কিশমিশ চারমগজ সমস্ত কিছু বেটে আজকে পনিরটা করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর এরকম পোলাওর সাথে না এরকম পনিরের হচ্ছে রসাটা খেতে দারুণ লাগে। একদম গা মাখা করে রান্না করেছিলাম, আর সবারই ফেভারিট আমাদের বাড়ির পনির। আর একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর হচ্ছে দেখো পুরো ঝরঝরাই হচ্ছে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, মানে আমি ছবিটা যেহেতু পোস্ট করেছিলাম বলছিল খিচুড়ির মতো লাগছিল। তা হয়তো লাগতে পারে, এক একজনের কাছে নজরটা এক এক রকম। তা যাই হোক, তারপর মাঝে আর ভিডিও শেয়ার করা হয়নি, একেবারে রাতের বেলা চলে এলাম ডিনারে। দেখো আলু পটল সেদ্ধ হচ্ছে, দিয়ে গরম ভাত করেছিলাম আজকে রাতের বেলা। তা এই হইল আজকে রাতের ডিনার। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবেই তোমরা পাশে থেকো আর সাথে থেকো। চলো টাটা বাই, গুড নাইট।